হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে একটি ভাঙা সংসারকে জোড়া লাগাবো। অর্থাৎ একটা সংসার তছনছ হয়ে গেছে কিছু মানুষের জন্য, কিছু ভুলবশত কারণের জন্য। তো আজকে আমরা সেটাকেই সলভ করব। তো এটি একটি খুবই পাওয়ারফুল তদবির, কিন্তু তদবিরটার জন্য আপনাকে গুরুর অনুমতি নিতে হবে। কাজটিকে আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, সঠিক নিয়মে করতে হবে। আশা করি 100% কাজ হবে। আর আপনারা যদি কোনো সমস্যায় যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো তার জন্য কন্ট্যাক্ট অ্যাবাউট সেকশনের ডিটেলস সম্পূর্ণ দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকে আমরা ভিডিওর দিকে চলি। তো ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে, যে কোনো কারণ হতে পারে। তো এবার সেখান থেকে অর্থাৎ সেই ভাঙা সংসারটাকে কীভাবে জোড়া লাগাবো আমরা সেটাই শিখব। বেশি কথা আমি বলবো না, কারণ আমি শুধু মেন পয়েন্টটাই বলে ছেড়ে দিই, কারণ অনেক বড় হয়, হয়তো ভালো না লাগতে পারে, হয়তো ভালো লাগে না, হয়তো স্কিপ করেন। যাই হোক, তো আমি শুধু মেন কারণটাই বলবো। যে কথা হচ্ছে কি, যে তাবিজ কীভাবে করতে হয় তার জন্য চ্যানেলে আমি একটা ভিডিও করে রেখেছি 5-6 মিনিটে, সেখানে আপনারা দেখে নেবেন। এবার যে তাবিজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে লাল কালি দিয়ে কোনো কাগজে লিখবেন, ওকে, বা ভোজপত্রের মধ্যে জাফরান মেশক কালি দিয়ে লিখবেন। অর্থাৎ আপনি যদি এটা যদি খরচ করেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে, যদি না করেন তাহলে একটু দেরি হবে। তো এটা যখন লেখা হয়ে যাওয়ার পর, আর লেখাগুলোকে লিখবেন ডান দিক থেকে লিখবেন, লেখাগুলোকে ডান দিক থেকে লিখবেন। তো লেখা হয়ে যাওয়ার পর সুন্দর করে ফোল্ড করবেন। ফোল্ড করার পরে একটা তাবিজ কিনবেন, একটা মাদুলি কিনবেন। স্বর্ণকারের দোকানে যাবেন, বলবেন 8 ধাতু বা 3 ধাতুর একটা মাদুলি নেবেন, সেখানে ফোল্ড করে ভরে মোম দিয়ে এঁটে দেবেন। মোম দিয়ে এঁটে দেওয়ার পরে, অর্থাৎ যার সমস্যা, যদি স্ত্রী যদি সমস্যা হয়, অর্থাৎ স্বামী স্ত্রীকে নিতে চায় না, তাহলে কে পড়বে? স্ত্রী পড়বে। আর যদি স্ত্রী স্বামীকে দেখে যদি বিরক্তকর হয় তাহলে স্বামী পড়বে। অর্থাৎ উভয়ে, যার সমস্যা সে তার হাতে বাঁধবে। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এটা কি করার জন্য গুরুর অনুমতি অনিবার্য, না নিলে কাজ হতেও পারে। তো কিন্তু অনুমতি নেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে তো আমি দেখতেই পাবো যে কে সাবস্ক্রাইব করলো, তাকে আমি অনুমতি তখনই দিয়ে দেবো, তাকে আর আলাদা করে কোনো কমেন্ট বা মেসেজ করতে হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবুও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। সবাই ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।